হ্যাঁ, তাহলে শুরু করি। হ্যাঁ, এই যে এটা। ওকে। এই যে এইখানে একটা দেওয়া আছে, দেখো এই যে ফ্রেম। তো ফ্রেমের এইখানে একটা আবার শেষে কিন্তু দিয়ে দিচ্ছে, সাপোর্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে এই সাপোর্টটা দেওয়ার কারণে তোমার এটা আর কিন্তু বাকলিং হবে না, বাঁকা হবে না, এদিকে এদিকে বাঁকা হবে এইভাবে হবে না। কিন্তু এই উপরের পোর্শনটা কিন্তু ফাঁকা নেই, ফাঁকা। এটা যদি লোড করে তো এটা হচ্ছে তোমার ওই ল্যাটারাল লোডের কারণে হ্যাঁ, এই যে এই টাইপের ম্যাথ থেকে কে এর মান বের করা লাগবে জাস্ট, এই যে এইগুলা। কে মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লেন্থ। কো হ্যাঁ। হুম। হুম। ওকে ওকে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তাহলে প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, কম্পিটিশন বা ডিজাইন। ঠিক আছে, ওকে, বুঝাইতেছি। ওকে, এইখান থেকেই তো মনে হয় শুরু নাকি? হুম। এই যে ম্যাথ থেকে শুরু বোধ হয়। হ্যাঁ, তাহলে ডিটারমাইন দ্য অ্যালাউয়েবল কম্প্রেসিভ লোড ক্যারিং ক্যাপাসিটি অফ কলাম, ফিগার দেওয়া আছে, আর এই যে সেকশনটাও দেওয়া আছে। তারপরে হ্যাভিং এত 50 কেএসআই স্টিল হিঞ্জ সাপোর্ট টপ অ্যান্ড বটম, দুই পাশে কি আছে আমার হিঞ্জ সাপোর্ট দেওয়া আছে আর কি। দ্যাট অ্যালোয়ার্স রোটেশন ইন দ্য এনি ডাইরেকশন অ্যান্ড অলসো কলাম উইক ডাইরেকশন সাপোর্ট ব্রেস্ট অ্যান্ড মিড হাইট সো ল্যাটারাল ডিফ্লেকশন প্রিভেন্ট এক্সডাইরেকশন। ইউজ এএইচডি অ্যাপ্রোচ, মানে এএইচডি অ্যাপ্রোচে আমাদের কম্প্রেসিভ লোডটা কত সেটা বের করা লাগবে, ঠিক আছে। এখন এই যে সলিউশনের ক্ষেত্রে এখানে সেকশনটা দেওয়া আছে W10 × 45 সেকশন। তো এই সেকশনের জন্য চার্টে আমাদের এই সেকশনের পুরা যতগুলো মান আছে, যেমন এরিয়া 13.3 ইঞ্চি স্কোয়ার, আর এক্স হচ্ছে 4.32 ইঞ্চি, আর আই হচ্ছে 2.10, ঠিক আছে। হ্যাঁ, আর ওই এই যে এটা দেওয়া থাকবে রেডিয়াস অফ ডাইরেকশন, ওই অ্যাক্সিস। হুম। হুম। মানগুলো তো দেওয়া থাকবে এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, চার্ট না দেওয়া থাকলে এই মানগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তো এইখানে আমাদের একটা হচ্ছে স্ট্রং অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা হচ্ছে উইক অ্যাক্সিস। মানে যেহেতু এই যে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে এটা আমি লোড দিতেছি, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর বাকলিং হবে না, এদিকে এদিকে একটা বাকলিং হবে। আর হুম হুম হুম। হুম হুম হুম। তাই এটা ওরকম ইফেক্ট পড়ে না আর কি, জাস্ট আমরা এইখানে কি আছে। হ্যাঁ, এখানে কলাম লেন্থ, লেন্থটা কত, লেন্থটা ওখানে দেওয়া থাকবে এল এর মান। তাহলে তোমার যেহেতু দুইটা পোর্শন, এই যে এই একটা পোর্শন আর কলামের লেন্থ এই একটা আর এই একটা, তাহলে এটা ইঞ্চিতে নিচে আছে 312 ইঞ্চি, ঠিক আছে। এখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর এখানে কাজ করতেছে, এই যে স্ট্রং অ্যাক্সিস নিয়ে আমাদের কাজ করতে বলছে। তো হিঞ্জ সাপোর্ট অ্যাট দি টপ বটম অ্যালোস রোটেশন অ্যালোস দি চেক সাপোর্ট ব্রেস্ট মিড হাইট সো ল্যাটারাল ডিফ্লেকশন ইন প্রি এক্স ডাইরেকশন ইউজ ইএসডি। এতলা একটু পড়ি তারপরে এখানে আমরা জানি হচ্ছে সিলিন্ডার রেশিও, প্রথমে সিলিন্ডার রেশিও বের করা লাগবে, সেটা হচ্ছে কি KL/R। এক্স অ্যাক্সিস বরাবর সিলিন্ডার রেশিও কত সেটা আমরা বের করব। তাহলে
এক্স এক্সিস বরাবর সিলিন্ডার রেশিও বের বের করার সূত্র কি? কে এক্স এল ডিভাইডেড বাই আর এক্স, ঠিক আছে? তাহলে কে এর মান অন, আর হচ্ছে এল এর মান 312, আর হচ্ছে আর এক্স এর মান হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর রেডিয়াস অফ জাইরেশন পাইছি হচ্ছে 4.32, তাহলে অর্থাৎ 72.22। এখন এই যে এফ ই এক্স, মানে আমরা জানি কি এফ ই সমান, কি জানি এফ ই সমান সূত্র হচ্ছে পাই স্কোয়ার, ই ডিভাইডেড বাই হচ্ছে কে এল বাই আর স্কোয়ার। হ্যাঁ, সূত্র এফ ই। এখন এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু সব এক্স অ্যাক্সিস এর ভ্যালু। হ্যাঁ, এফ এর ফুল মিনিং হচ্ছে আমার যে টোটাল লোডটা কত আর কি, এই যে এখানে এফ ই ফোর্স, হ্যাঁ লোডটা এখানে ফোর্সটা কত সেটা। তো এফ ই এক্স, তাহলে এটার ফর্মুলা হচ্ছে পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই কে এক্স এল আর এক্স। হ্যাঁ, এখন এই কে এক্স এর মান কিন্তু আমাদের কত এখানে, কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে স্ট্রং এক্স অ্যাক্সিস এক্সিয়াল বাকলিং কে এক্স এর ভ্যালু হলো এখানে অন। যদি আমাদের দেখেন এই যে এখানে এই যে দুইটা কি, এই যে যদি হিঞ্জ দ্বারা সংযুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কে এর ভ্যালুটা হচ্ছে ওয়ান, 0.7। আর যদি দুইটাই ফিক্সড হয় তাহলে কে এর ভ্যালু হচ্ছে 0.5। ওই যে কলামের ডিজাইনের ক্ষেত্রে করছিলাম আমরা। তাহলে তাহলে 34.82 কেএসআই। তাহলে এরপরে এটা হ্যাঁ, ও এরপরে দেখো এটা চেক করা লাগবে আমাদের, এই যে রেডিয়াস অফ জাইরেশনটা বের করছি না, এই কি সিলিন্ডার রেশিও কে এল বাই আর এক্স, এটার মানে সিলিন্ডার রেশিও। তো এই সিলিন্ডার রেশিওটা চেক করা লাগবে, সিলিন্ডার রেশিও। এইটা চেক করবো কি দিয়ে? চেক করার জন্য ফর্মুলা হচ্ছে 4.71 রুট ওভার ই বাই এফ হয় 113 এখন এইটা থেকে অবশ্যই, এটা অবশ্যই বড় হইতে হবে কে এল বাই আর এক্স, এটা ছোট হওয়া লাগবে আর এটা বড় হওয়া লাগবে আর কি। তাহলে তাহলে এটা ওকে আমাদের হইছে। এখন এইখান থেকে ক্রিটিক্যাল সেকশনের জন্য এফসিআর এর অর্থাৎ আমাদের লোডটা কত সেটা আমাদের বের করা লাগবে। ক্রিটিক্যাল না, এটা হচ্ছে তোমার, হ্যাঁ এফির মান, এফি এইটা পায়ের পায়ের মান হচ্ছে 3.14, ই এর মান হচ্ছে, হ্যাঁ কনস্ট্যান্ট, ই এর মানে এটা হচ্ছে স্টিলের ইয়ে ইলাস্টিসিটি হচ্ছে 29,000 কেএসআই। না 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 না, এই স্টিলের ইলাস্টিসিটি হচ্ছে 29,000 কেএসআই, এটা ফিক্সড। 29 থেকে 30, 29,000ই ধরা হয় আর কি। তো এখন এইখান থেকে আমরা সিলিন্ডার রেশিওর সাথে চেক করে দেখবো যে ঠিক আছে কিনা, যদি বড় হয় ওকে ডান। এরপরে ওইটা যদি ঠিক আছে তাহলে আমাদের এফসিআর এর ভ্যালুটা বের করা লাগবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, বড় হওয়া লাগবে আর কি, যদি বড় হয় তাহলে ঠিক আছে এটা। এখন এইখানে তোমার কত আছে, 0.658। এরপরে এফসিআর এর ভ্যালুটা বের করা লাগবে। তো এফসিআর এর ভ্যালু বের করার ফর্মুলা কি? 0.658 ব্র্যাকেট দিয়া, হ্যাঁ এফ আই বাই ইন্টু এফ আই, ঠিক আছে? এখন জাস্ট হচ্ছে এফ আই এর মান বসাবো আর হচ্ছে এফ ই এর মানটা বসাবো। তো FI এর মান হচ্ছে যেহেতু 50 গ্রেডের স্টিল, আর এফ ই এই যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা কত পাইছি, এই যে 54 পয়েন্ট। হ্যাঁ, এখন এটা বসাইলে আমরা এফসিআর এর ভ্যালু পাইলাম, ঠিক আছে?
এফ ওয়াই এর মান দেওয়া আছে, এই যে 50 গ্রেডের স্টিল, এটা 50 কেএসআই, A992, আর এটা হচ্ছে আমার 50 গ্রেডের স্টিল, অর্থাৎ 50 কেএসআই। এখন এই, তো এইটার ক্ষেত্রে এইগুলো হচ্ছে স্টিলের গ্রেড, এই গ্রেডের জন্য স্টিলের যে ইটা ভ্যালুটা হচ্ছে, এই যে এফ ওয়াই এর মান হচ্ছে 50 কেএসআই A992। আবার যদি 811 হয়, এটার ক্ষেত্রে আলাদা একটা ভ্যালু থাকবে। তাহলে 34.13 এটা পাইলাম এফসিআর। এফসিআর যদি পাই, এখন হচ্ছে এখানে নমিনাল স্ট্যান্ডটা যদি আমরা এরিয়ার সাথে যদি এফসিআর গুণ করি, তাহলে আমরা পাবো নমিনাল স্ট্যান্ড। আর নমিনাল স্ট্যান্ডে যদি আমরা সর্বোচ্চ আলটিমেট স্ট্যান্ড বের করতে যাই, তাহলে সেক্ষেত্রে জাস্ট ফাই দিয়া গুণ করলেই হচ্ছে আলটিমেট স্ট্যান্ডটা পাবো। এখানে তার আলটিমেট স্ট্যান্ড চায় না, চাইছে হচ্ছে যে অ্যালোয়েবল কম্প্রেসিভ, অর্থাৎ যতটুকু দরকার অ্যালোয়েবল কম্প্রেসিভ স্ট্যান্ডটা কত সেটা। এজির মান ওই যে আমরা প্রথমেই বের করছি 13.3। হ্যাঁ, এফসিআর ইন্টু এজি, তাহলে এখন এটা হচ্ছে 454 কিপ শেষ, এক্স অ্যাক্সিস বরাবর আমাদের। হ্যাঁ। হুম 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 হুম। কি? কোথায়? হ্যাঁ। না, পুরা কাটবো কেন? তোমার যদি ঠিক থাকে, ঠিকভাবে স্টেপ বাই স্টেপ পড়ো, ফর্মুলা ঠিক থাকে, ডাটা ভুল গেলেও 4 নাম্বার দিও। অ্যালোয়েবল চাইছে না, যদি আলটিমেট বলতো সর্বোচ্চ কম্প্রেসিভ স্ট্রেন্থ, সেই ক্ষেত্রে ফাই দিয়ে গুণ করতেন, ঠিক আছে? তো জাস্ট নমিনাল বের করলেই হবে। বাল্কিং ইন এক্স ডাইরেকশন causes bending y axis weak axis, for weak axis buckling, the buckling shape is like full sine wave over full column length. This weak y axis is wave buckling. এখন এই যে, হ্যাঁ, এখন দেখো, এই যে আমাদের y axis এ যে বাকলিংটা হবে, তো এই মাঝখানে আইসা জিরো, ঠিক আছে, যেহেতু মাঝখানে আমি একটা লোড দিতেছি, ঠিক আছে, পুরাটা হলো এক্স অ্যাক্সিস এর জন্য অন, আর ওয়াই অ্যাক্সিস এর জন্য তোমার এখানে ভ্যালুটা আসবে হচ্ছে 0.5। সেকেন্ড পার্টে চাইছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস উইক অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস চাইছে না, আমি তো এক্স অ্যাক্সিস বরাবর বের করলাম। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস এরটা বের করবো। হ্যাঁ, এখন ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে তোমার এখানে এই যে যেহেতু লোড দিতেছে মাঝখানে একটা এক্স অ্যাক্সিস বরাবর, তো এই লোড দেওয়ার কারণে এই মাঝখানে এই যে বাকলিংটা এইভাবে আইসা আবার এইভাবে ঘুরে এইভাবে আসে। তো এই পয়েন্টটা আইসা তাহলে জাস্ট এই বাকলিংটা অর্ধেক হয়ে যাবে 0.5। এই যে এইটা এরকম আর কি তোমার। না না, কে এর মান চেঞ্জ হবে এক্সিস এর ক্ষেত্রে যদি উইক এক্সিস। হুম। ফিক্সড আর দুইটা যদি হিঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে ওয়ান, আর দুইটা ফিক্সড হইলে তোমার 0.5। আর যদি কি বলে, একটা ফিক্সড আর একটা যদি পিন থাকে, সেটা ক্ষেত্রে 0.7। এখন এইখানে কে এর মান হচ্ছে 0.5, তো কে ওয়াই বাই এল ডিভাইডেড বাই আর ওয়াই। তো হ্যাঁ, সেম ভাবে আগেরটার মতো এখন ওই পিএনআই বের করবা, শেষ আমাদের এত। তো দুইটা থেকে কম্বাইন করবা যে, হ্যাঁ, এখন স্মলার কোনটা এখানে দেখো তো, পিএন 427.9, আর এটা হচ্ছে আমাদের কত আছে, 454।
And কোনটার ক্ষেত্রে আমরা নিব অ্যালোয়েবল কোনটা নিব? এখন না, এই যে যেটা সবচেয়ে কম সেটাই তুমি অ্যালোয়েবল হিসাবে ধরবে আর কি। এই মিনিমাম লোডের জন্য সে বাকলিং করবে আর কি, ঠিক আছে। তাহলে আমাদের এই অ্যালোয়েবল, তাহলে লোডটা কত এখানে? 427.9 নমিনাল লোড আর কি। এখন এই নমিনালটাকে দুইটার মধ্যে কম্বাইন করবে, এই যে এইটা আর এইখানে কত আছে 454 নাকি? দুইটার ভিতরে ছোট কোনটা, এটা না? তাহলে আমরা অ্যালোয়েবল এক্সটেন্ট পাবো হচ্ছে এই যে PN/5। হ্যাঁ, যেহেতু এইচডি অ্যাপ্রোচে বলছে, এইচডি অ্যাপ্রোচে বললে হচ্ছে আমাদের 1.67 দেওয়া বাক, ঠিক আছে। আর যদি বলতে LRFD অ্যাপ্রোচ, তাহলে সেক্ষেত্রে আমাদের পিটা হতো 5 × PN, অর্থাৎ এখানে 0.9, 0.9 দিয়ে গুণ হতো। LRFD মেথডের ক্ষেত্রে 0.90 দিয়ে গুণ, আর এইচডির ক্ষেত্রে হচ্ছে 1.67 দিয়ে বাক, বুঝছো? হ্যাঁ, পিএন এর মানটাকে। তুলো 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 তুলো। আরে পরে তুললো, বুঝছো না? তোর আর একটা যাই, তারপর একবারে তুললো, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, LRFD-র জন্য হচ্ছে 0.9 দিয়ে মাল্টিপল করা লাগবে পিএন। আর এইচডির ক্ষেত্রে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে PN/5, এই জিনিসগুলা। দুইটা মেথড আর কি, আমরা দুই মেথডে ডিজাইন করি, LRFD আর একটা হচ্ছে এইচডি মেথড। হ্যাঁ, এতটা তো আর ডিপলি আমি বুঝাইতে পারবো না, যতটুকু সম্ভব তাই। এখন এই যে দেওয়া আছে যে সিলেক্ট দ্য লাইটেস্ট ডাব্লু সেকশন, A9992F5 হচ্ছে স্টিল টু সার্ভিস পিনেট ইন কলাম 16 ফিট লং টু ক্যারি অ্যান অ্যাক্সিলার লোড 115 কিউবস, ডেড লোড হচ্ছে লাইভ লোড এত স্ট্রাকচার AHD অ্যাপ্রোচ। এখন আমাদের AHD অ্যাপ্রোচে এটা ডিজাইন করতে বলছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ডাব্লু সেকশনটা বের করা লাগবে। বুঝা গেছে বিষয়টা? সেকশনটা আমাদের জানা নাই, কিন্তু এই ডাব্লু সেকশনটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, এই ডাব্লু সেকশনটা বের করার জন্য আমাদের এখানে লোড দেওয়া আছে। এটা হচ্ছে একটা 115 কিপস, আর একটা হচ্ছে লাইভ লোড 125 কিপস। টোটাল লোডটা কত? টোটাল লোড হচ্ছে 240 কিপ। আর এটার লেন্থ দেওয়া আছে হচ্ছে আমাদের কলামটা 16 ফিট, অর্থাৎ 192 ইঞ্চি। যেহেতু দুইটাই পিন সাপোর্ট, তো সেই ক্ষেত্রে কি বলে, হ্যাঁ হ্যাঁ, কে এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। এখন ঠিক আছে না? আরে কোটি কোটি টিয়ার ডিল করলে অসুস্থ করবো না? তো এখন এই নবীন এই স্যার, এই স্টিল স্টিল বুঝাই দেন। ও, তো এখন নমিনাল স্ট্যান্ড বের করার ফর্মুলা কি? FCR × AG, আগের ফর্মুলা আমরা পড়ছি, ঠিক আছে। FCR AG এটা তো দিল তার সূত্র, এখন FCR এর ভ্যালুটা বের করা লাগবে। তো FCR এর ফর্মুলা হচ্ছে 0.658 FY/FG। জাস্ট ফর্মুলা গুলো লেখছে এখানে, হ্যাঁ। কাজ আমাদের এই যে এইখান থেকে শুরু আর কি, এইখান থেকে শুরু। এখানে ফর্মুলা গুলা বোঝার জন্য লেখছে কি কি কন্ডিশন FCR এর, সেইগুলো এখানে লেখা। যে
এফসি। হ্যাঁ, হ্যাঁ, এটাই করি, তারপরে ওইটা তুমি বুঝে নিও। এই যে এনতে শুরু করি, এই যে এনতে দেখো, ট্রায়াল ওয়ান, ঠিক আছে। ট্রায়াল ওয়ানে আমাদের এখন এই যে, যেহেতু এফসিআর এর ক্ষেত্রে আমাদের কেএল বাই আর এর ভ্যালুটা লাগবে, হ্যাঁ। তো এই কেএল এর বাই আরটা হচ্ছে 4.71 ই বাই এফ হয়, এটার সমান হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে জাস্ট এই যে কেএল বাই আর এর মান প্রথমে 90 ধরে নিচ্ছে আর কি। তো এই 80-র উপরে ধরবা আর কি, 80-র উপরে, 80, 90, 70 এর ভিতরে রাখবা আর কি, বুঝছো? তো কেএল বাই আর এর মান এখানে 90 ধরে নিয়েছে স্যার। তো 90 ধরার পরে এইখানতে জাস্ট হচ্ছে আর এর ভ্যালুটা বের করছে। হ্যাঁ, আর এর ভ্যালুটা ইঞ্চিতে নিয়ে আসছে। হ্যাঁ, আর ইজুগল হচ্ছে তোমার কে এর মান অন, আর এল এর মান হচ্ছে কত পাইছি আমরা, এল এর মান পাইছি হচ্ছে 192 ইঞ্চি বাঘ। হ্যাঁ, 90। তাহলে এটা কি পাইলাম আমরা, আর এর মান পাইলাম। এ- হ্যাঁ, এই আর এর মানটা আসে হচ্ছে 2.13। এফ এর মানটা আসবে হচ্ছে পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই কে এল বাই আর স্কোয়ার। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে এটা আসে হচ্ছে 35.33 কেএসআই। ওকে। এখন এফ যদি পাই, তাহলে এফ সি এর মান আমরা বের করলাম, ঠিক আছে। তো এফ সি এর মান পাইছে হচ্ছে 27.65। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, হুম। এখন এইখানটা আমরা পিএন এর মান, নমিনাল স্ট্যান্ডটা কত সেটা বের করবো। পিএন, তাহলে পিএন বের করার ফর্মুলা কি? পিএন সমান হচ্ছে পি। ওকে। এখন 1.67 ইন্টু 240, তাহলে 410.8 কিপ, ঠিক আছে। তো এটা যদি আসে, তাহলে এখন পিএন সমান আমরা কি জানি, এফসিআর ইন্টু এজি। তাহলে এখন জাস্ট হচ্ছে এজির মানটা আমরা বের করতে পারবো এইখান থেকে, ঠিক আছে। পিএন বাই এফসিআর, তাহলে হচ্ছে 400। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই 400 কত আমরা পাইলাম এইখানে, 27, তাহলে 15.14.5 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে। এজির মান পাইলাম হচ্ছে 14.5 ইঞ্চি স্কোয়ার। এখন আমরা রেডিয়াস অফ জাইরেশনও পাইছি 2.133, আর এইটাও পাইছি হচ্ছে 14.5। এই রেডিয়াস অফ জাইরেশন 2.133, এটার বেশি আর কি আমার, এটার বেশি যে কোনো একটা মান হবে, আর এজি হবে 14.5 এর বেশি। তো এর জন্য আমার একটা ভ্যালু আসছে, সেটা হচ্ছে ডাব্লু 12 × 53, মানে হচ্ছে সেখানে এরিয়া হচ্ছে 15.6, একটু বেশি হবে, এত বেশি না। আর 2.13 থেকে 2.48 আর এর মানের জন্য আমরা এই সেকশনটা পাইলাম। ডাব্লু হচ্ছে 12 × 53, ঠিক আছে। এটা কি? হ্যাঁ, 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 হ্যাঁ। ওই ম্যানুয়ালটা কার কাছে আছে? আছে। এআই, দাঁড়াও, এআই এসসি ম্যানুয়াল, স্টিল না, যাতে এদি খালি বই খালি, আরে আমি তো না, দাম চাই আবার। ও, চার্ট।
আরে চাপে। কারণ দুইটার মধ্যে দুইটা থাকবে। ইয়েটা ধরো, ধরো যাইতেছে, আমি গ্রুপে যাচ্ছি। টইলে স্টুডেন্ট ম্যানুয়াল পাইছি, এমএল পাঠাইছে। সবাই তো পুরো শেষ করে লাইছে সব। আরে ভাই সিএমএল লেগে 40-40 দিয়ে পরীক্ষা হবে। এই রে ভাই। এই যে জুম করছে, ঠিক আছে। এখন দেখো, এরিয়া কিন্তু অনেক বড়, এখানে আমাদের কত আসছে, 13 পয়েন্ট, 14.5 না? তো এইখানে না, 14.5-এর ভিতরে কোনটা আছে, হ্যাঁ সেটা একটু দেখি আমরা। এরিয়া 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 এরিয়া, ওটা এরিয়া বের করছি আমরা, ওই যে পিসিআর বা ইপিএফ। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এরিয়া, এখানে কম টম নাই রে, তো বড় বড় মানকে এরিয়া। ছোট মানুষ ছোটটা করে লাগবে। এই যে এই 14 দশমিক কত আছে আমাদের, 14.5, আর রেডিয়াস অফ জাইরোশন, এখানে রেডিয়াস অফ জাইরোশন দেওয়াই নাই না। যাই হোক, এনে অনেকগুলা চার্ট দেওয়া থাকে এক লগে আর কি, বুঝছো, এখন এনে খুব অল্প। সেটাই তো বুঝতেছি না, পাচ্ছি না তো। যাই হোক, এরিয়া এখানে দেখো এটার সাথে বোধহয় মিলবে। 16.5, 16.5, আর যে এর মান আছে, এই চার্ট গুলো না অবশ্য, 50 KSI দেওয়া থাকে, সব দেওয়া থাকে। এই যে এইগুলা সেকশনে থাকবে, এই যে পাইছি এখন, সব আছে। জেড এর মান দেওয়া আছে দেখো তো, নাই না? জেড এর মান এই, হ্যাঁ এটার মান, আর এর মান দেওয়া আছে, ঠিক আছে ওকে। এখন 50 KSI, ঠিক আছে। তো এই 50 KSI আর এর মান কত আমাদের পাইছি, 2.12, 2.25। আর এখানে তোমার এটা কত, এটা হচ্ছে 50, W × 50, সেটা 14.6। আর হ্যাঁ 14.6, এখানে তোমার ইয়ের মান দেওয়া আছে। এটার বিয়ের অপশন আছে এটা তোমার, অল্প কিছু দেওয়া আছে, ওরকম নাই। হুম, তাহলে দেখি আমরা এখন, এই যে এইটার সাথে মিলবে এখন।
দেখো, এই যে 50 কেএস, তাই না? 50 কেএস এর জন্য এখানে দেওয়া আছে হচ্ছে 2.25 এই আর এর মান, ঠিক আছে? আর এটা হচ্ছে W8 × 40, এটার সাথে মিলে না, মিলবে না এটা। তো 15.5 এর কাছাকাছি কোনটা আছে আমি একটু দেখি। এইখানে 40 এরিয়া কই? ডাব্লু শেপ না? ডাব্লু শেপ। পারবো না কে? ডাব্লু শেপ ডাইমেনশন, ডাব্লু কত এটা? 21, 14.1, 13, 14.7, W21 × 50। ধরো আমার আর একটা শিট আছে, সেটা একটু বের করি। না, এটা আমরা ফ্রি ফ্রি কোর্স। এত কিছু বুঝে না, সিম্পল। স্যারের যে এত ওই যে কি কয়, এগুলো অনেক সুন্দর, কত সুন্দর সেশন দেওয়া থাকে অগো স্যার যে। হুম, পাঠাইছি। তা পাঠাইছো? দেখা যায়। হুম। তো এখন আসো তাহলে আমরা 15 পয়েন্ট সামথিং খুঁজি নাকি? এই 14.7 আছে, 14.7টা দেখি। এটা রেডিয়াস অফ দ্য আর এর মান কত? 1.3, তাই এটার সাথে মিলবে না? মিলবে। তো যদি রেডিয়াস অফ জাইরেশনটা আগে মিলাই, 2 পয়েন্ট সামথিং, 2.46। হ্যাঁ, 1.52 এই পাশে। এইখানে 2 পয়েন্ট কোথায় আছে? 2.46, এর জন্য 19.7, ঠিক আছে? আর এটা তো তাহলে আমাদের এরিয়ার সাথে মিলতেছে না। 14.7, 1.59, এই 2.554, এই যে 2.57 এটা মিলে না। এই যে 2.56 এর সাথে কিন্তু 15.8 মিলে নাকি? হ্যাঁ, আচ্ছা, মিলতেছে না এটার সাথে এটা। তো তাহলে এটা কি, তাহলে আমরা এটা নিতে পারি না? কি বলছে যে ওইটার থেকে বড় হওয়া লাগবে নাকি? তাই- হ্যাঁ, তাহলে এই যে 14.50 থেকে বড় না ওইটা? পনেরো- হ্যাঁ, আর এর মানও ঠিক আছে, কাছাকাছি চলে গেল তাইলে। 2.57, যাই হোক। এই যে 2.56 আর কি। এই 2.48 এর জন্য দেখো, এই যে এখানে একটা আছে, সেটা হচ্ছে এরিয়াটা বেশি আসে কিন্তু, 14.2। তাহলে আমাদের না, তাহলে এইটাই ঠিক আছে।
হুম। হ্যাঁ, একটু বড় কনসিডার করা লাগবে। এর চেয়ে বড় কনসিডার করা লাগবে। তার থেকে বড় কনসিডার করা লাগবে। এর চেয়ে ছোট নেওয়া যাবে না। তাহলে এইটা যদি নেই তাহলে আমরা নিতে পারি এখানে 10 ইন্টু 54, স্যার কত নিছে? 12 ইন্টু 53। এখন স্যার কোন চার্টের নিচে আল্লাহ জানে, আমাকে তো চার দিয়ে দিব স্যার। এই যে 15.6 1.92 কিন্তু মিলে না তো। হ্যাঁ, 12 ইন্টু 53 15.6, হ্যাঁ মিলে তো এই যে। এই যে মিলে, পুরোপুরি মিলতেছে এটা। একটু ভালো করে দেখা লাগবে চারটা। হ্যাঁ, ওই ক্ষেত্রে তুমি এরিয়া ওইটা দিবা, ওই যে 2.54, আর হলো ওই যে কি বলে। হ্যাঁ, তো তোমার কাছাকাছি তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে গেল এখানে। পাইলাম 2.48, ট্রায়াল একটা দিলাম। এরপরে ট্রায়াল তোমার এইখানে কি আসছে? W 12 ইন্টু 53 না? এইখানে ছোট থেকে বড়, বড় তিনটা, হ্যাঁ, তিনটা ট্রায়াল দিলেই হয় আর কি, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, তিনটার মতো ট্রায়াল দেওয়া লাগবে। আর একটা দেখো, এই যে সেম ট্রায়াল তোমার হচ্ছে 80 ধরছে, 80 ধরার পরে এইখানে সেকশনটা আসছে W 10 ইন্টু 49, ঠিক আছে? এই একটা সেকশন আসছে। আবার সেম এই যে এটা ছোট আসলো না? এটা ছোট আসার পরে কিন্তু এইখানে বড় আসা লাগবে। যদি বড় আসে তাহলে তোমার টাইল ঠিক আছে, তাহলে তুমি ছোটটা নিবা। এখন যদি এখানে যদি আবার ছোটটা আসে 3 নাম্বার টাইলে, যে পর্যন্ত তোমার বড় টাইল আসবে না সেই পর্যন্ত তোমার কিন্তু টাইল দেওয়া লাগবে। বুঝছো বিষয়টা? এই যে এই ভ্যালুটা, এই যে সেকশনটা। এখন এটা কত আসছে? 10 ইন্টু 49 আসছে। এখন পরের টাইলটা যদি আমার এটা থেকে ছোট আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। আর পরের টাইলটা যদি বড় হয় তাহলে আমি এই যে এটা নিতে পারবো আর কি, মাঝখানে যেটা ছোট সেটা নিতে পারবো। তাহলে এখানে পাইলাম আমরা এই যে তিনটা সেকশনের ভিতরে আমরা এই যে ছোট সেকশনটা নিলাম, এটা W ইন্টু 10 ইন্টু 20। হুম, হুম, বুঝবা। হুম, হুম। হ্যাঁ, এরকমই। হুম। তুই কোনটা, কোনটা? ও, ট্রায়াল ওয়ান কি 2.13 থেকে বড় নিবা আর এর ভ্যালু। আর হচ্ছে 14.5 থেকে এজির ভ্যালুটা বড় লাগবে, ঠিক আছে? এত বেশি বড় না, এর কাছাকাছি যে মানটা আছে সেটা নিবা। এখন এটা যদি দেখো তাহলে এখন এই যে আমাদের এই যে কি বলে,
হুম, এই যে এইটা 2.48, 2.13 থেকে বড়, আর এটা হচ্ছে 14.5 থেকে বড়। হুম, তাহলে ওটা একটু দেখ। এখন দেখো এই যে সেকেন্ড ট্রায়ালের ক্ষেত্রে তুমি এখানে আর এর মান কত পাইছো? আর এর মান পাইছো হচ্ছে, আর এর মান বের করছো সেকেন্ড ট্রায়ালে, ওই যে আর এর মান পাইছো হচ্ছে 2.4, আর এ এর মান পাইছে 12.8। তাহলে আমরা একটু এখন একটু দেখি যে 2.4 থেকে একটু বড় আর হচ্ছে তোমার 12.8 থেকে 2.4 থেকে একটু বড় কোনটা আছে? তোমার আছে হচ্ছে এই যে 2.484646। তাহলে সব একটু বড় কোনটা তাহলে? এই যে 2.46, 46 নিলে এরিয়ার সাথে মিলে না। 2.45 নিলেও মিলবে না। তারপরে আর কোথায় আছে টু? হ্যাঁ, হ্যাঁ, এই যে 2.54 আর 14.4, যে এইটা কিন্তু মূল্য ঠিক আছে। হ্যাঁ, এটা 49, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। এরপরে তোমার সেম ভাবে তুমি থার্ড ট্রায়ালে সেম ভাবে বের করলাম। থার্ড ট্রায়ালে যাবা চেক দিবা হচ্ছে এই যে এটা পাইলা, এটা থেকে কি বড় আসে না ছোট আসে? যদি এটা থেকে যদি তোমার ছোট আসে, তোমার এই যে W1 এবং 49 সেকশন পাইলা না, এটা থেকে যদি আবার ছোট সেকশন পাও, সেক্ষেত্রে কিন্তু হবে না, তোমার হচ্ছে আবার ফোর্থ ট্রায়াল দেওয়া লাগবে। ওটা তোমার মিলবে, সমস্যা হবে না, বুঝছো, 3 ট্রায়াল দিলে মিলে যাবে। এখন শোনো, ট্রায়ালটা তো শেষ, আমরা একটা সেকশন নিলাম, এখন এই সেকশনটা নেওয়ার পরে যাচাই করা লাগবে না ঠিক আছে কিনা? এখন ওইটা যাচাই করার জন্য বিএফ আর টিএফ এর মান নিয়ে হচ্ছে আমরা যাচাই করব। এই যে এইটা চেক লোকাল বাকলিং, হ্যাঁ। তো এখন বাকলিং বের করার জন্য এই সেকশনের জন্য আমরা একটা সেকশন নিয়েছি W10 × 49। এটার বিএফ হচ্ছে, এটার বিএফ এই যে এখানে দেওয়া আছে দেখো, W10 × 49। হ্যাঁ, কি? তো তুমি এত কি বুঝলা? এই যে যেটা ছোট হয় ও সবচেয়ে তিনটা। এখন এখন এই যে এটা সিলেক্ট করলাম না, এখন এটা চেক করবো ঠিক আছে কিনা। তো এই 10 × 49 এর জন্য এইখানে তোমার বিএফ এর মান, টিএফ এর মান, হ্যাঁ, এই যে 10 × 49 এর জন্য বিএফ এর মান দেওয়া আছে 10, তারপর টিএফ এর মান হচ্ছে 56, তারপর টি ডাব্লিউর মান 0 পয়েন্ট, এইগুলা থেকে তোমার চেক করা লাগবে। তো আমরা জানি বি/টি বা একই জিনিস, বিএফ/2টিএফ, তাহলে বিএফ এর মান কত পেয়েছি আমরা? 10, আর 2 × টিএফ এর ভ্যালু হচ্ছে 0.56, তাহলে এটা 93 এটার সাথে। হ্যাঁ, 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 এটা সূত্র, এটা সূত্র। তাহলে এখন তোমার এই যে এইটা, এটা আমার সমান হবে বা এই যে 0.56 E × F হয়, এটা থেকে এটা বড় হবে এই ভ্যালুটা। এখন এই যে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 0.56 E × F হয়, এটা আসে তো 13.3। তো আমার এটা থেকে কি হওয়া লাগবে? এই ভ্যালুটা ছোট হওয়া লাগবে। তাহলে যেহেতু ছোট, তাহলে আমাদের ঠিক আছে। ওকে, এটা পাইলাম। তোমার এইখানে বি/টি জাস্ট হচ্ছে 0.56 √E/F হয় থেকে
ছোট হবে আর কি, ছোট হবে বা সমান হবে, যদি হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে কিন্তু ঠিক নাই, সেকশন আমরা যে সেকশনটা ধরছি এটা ঠিক হবে না। বুঝছো বিষয়টা? এই বুঝছো? জানিও। আর এগুলা তো সবাই পারে। বিরক্ত হইতেছে সবাই শুধু শুধু। ওয়েবের ক্ষেত্রে সেম সেম ভাবে টি বাই টি ডাব্লিউ ওইটা পাইলাম এত, এটাও বড় হওয়া লাগবে। সেটা হচ্ছে আমার 1.49 ই বাই এফ। ওকে, গেল, শেষ এই ডিজাইনের ম্যাথ শেষ। এখন আসো হচ্ছে আর কি বরবরি, এই ম্যাথটা আছে কে এর মান বের করা, কে এর মান তো সবাই বুঝছে নাকি? আর নাই এখানে এই স্লাইডে আর কোনো ম্যাথ নাই। এই যে এই ম্যাথটা না, এইটাই আর কি, এখন এইটাই করি আমরা, তারপরে হচ্ছে তোমার এলেক্সারের ম্যাথ তো। হ্যাঁ, তাহলে এখন একটা ফ্রেম দেওয়া আছে, ঠিক আছে? এখন ফ্রেমের এই যে এখানে একটা আটকানো আছে, সাপোর্ট দিয়ে এই পাশে, এই পুরা ইটাকে যদি আটকানো থাকে তাহলে এই পোর্শনটা এতটুকু হচ্ছে আনসোয়ে, অর্থাৎ এখানে কি হবে না, সেটা বাঁকবে না এইভাবে, ঠিক আছে? এখানে বলছে যে ডু টু দ্য সাপোর্ট যে দ্য বিম বিডিজিএইচ শ্যাল বি আনএবল টু মোর হরিজন্টালি। আর এখানে বেস্ট কলাম, এটা হচ্ছে বেস্ট মানে নো সাইড, এটা হচ্ছে সাইডের দিকে যাবে না আর কি, ল্যাটারাল লোডের কারণে এইভাবে বাকলিং হবে না সাইডে। আর উপরের যে পোর্শনটা আছে, এই উপরের পোর্শনটা অবশ্য বাকলিং হবে, এই যে এইটা, এইটা হচ্ছে তো কি, এটা হচ্ছে সাইডওয়ে, মানে আনব্রেসড কলাম, এখানে কোনো ব্রেস নাই। এইখানে আমাদের মেম্বার গুলা দেওয়া থাকবে, যে কোনো মেম্বারের বলবে যে, অর্থাৎ যে এই মেম্বারের কে এর ভ্যালুটা কত সেটা বের করা লাগবে, ঠিক আছে? ধরো আমাদের এখানে একটা মেম্বার আমরা ধরলাম, এই এ বি একটা মেম্বার, হ্যাঁ, এ আর বি একটা মেম্বার, এই যে প্রত্যেকটা মেম্বার এখানে একটা সাপোর্ট আছে। যদি সাপোর্ট থাকে, এটা একটা পিন সাপোর্ট, আর একটা মেম্বার ধরলাম হচ্ছে এইখানে, এই মেম্বারের নিচে ফিক্সড সাপোর্ট আছে, ফিক্সড সাপোর্ট, এটা ধরলাম হচ্ছে জিএইচ। তো এই বি পয়েন্টে যায় হচ্ছে ধরো দুইটা বিম আছে, এইদিকে একটা বিম এদিকে একটা বিম, বাট এস পয়েন্টে এদিকে একটা বিম এদিকে একটা বিম আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা পয়েন্ট আর কি, এই যে চার থেকে কে এর মান বের করা। তো চার থেকে কে এর মান বের করতে গেলে তিনটা পয়েন্ট লাগে, একটা হচ্ছে এই তিনটা পয়েন্ট, এই পয়েন্টে থাকবে হচ্ছে জিএ, আর এইটা থাকবে কে, আর এটা হবে জিবি। তো এই জিএ পয়েন্ট হচ্ছে আমার কলামের বটম পোর্শনে জি এর মান, অর্থাৎ স্টিফনেসের মানটা কত সেটা লাগবে। এই পয়েন্টে যে আমার জি এর মানটা সেটা হচ্ছে কি জিএ, আর বি পয়েন্টে জি এর যে মানটা সেটা হচ্ছে জিবি। হ্যাঁ, ধরো এইখানে আমার জি এর মান হলো ধরো 10, আর এটা হলো 2 সামথিং। এই দুইটা আমি এইভাবে স্ট্রেট লাইন টানার পরে এই পয়েন্টে যে ভ্যালুটা মিলবে সেটা হচ্ছে আমার কে এর মান, ওই মেম্বারের। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ, কে এর মান, কে এর মান। এখন আসো তাহলে কে জিনিসটা কি, কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লেন্থ, মানে লেন্থের সহগ। তাহলে আমরা কলামের ক্ষেত্রে পড়ছি না যে দুইটা যদি পিন সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে কে এর মান হয় 1, এটা পড়ছি তো নাকি? তো এইটা তো আমরা জানি, এবার মুখ, হ্যাঁ, এটা তো আমরা মৌখিক জানি, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কে এর মান কিন্তু এরকম হয় না, কিছুটা পার্থক্য দেখা যায়। তো সেই প্র্যাকটিক্যালি বের করার জন্য এইখানে এই গ্রাফের সাহায্যে কে এর মানটা বের করার। বুঝা গেছে বিষয়টা? ফ্রেমের ক্ষেত্রে তোমার তার এখানে কি সাপোর্ট সেটা তো আমরা জানি না, জানি?
এই পয়েন্টে তো দুই তিনটা সাপোর্ট আছে, দুই তিনটা সাপোর্ট আছে না, সি পয়েন্ট আছে কিন্তু এই পয়েন্টে তো দুই তিনটা সাপোর্ট দেওয়া আছে। সেই ক্ষেত্রে এই এই পয়েন্টের ভ্যালুটা কি হবে, এরপরে কে এর মানটা কি হবে, সেটা আমরা কিভাবে বের করবো? সেটা বের করার জন্য আমরা এই যে এই গ্রাফের সাহায্যে বের করতে পারি। গ্রাফটা যদি একটু দেখাই, এই যে গ্রাফ যেটা বললাম আর কি, এই গ্রাফের সাহায্যে এটা জি এর মান, অর্থাৎ বটম কলামের বটম অর্থাৎ নিচের যে স্টিফনেসের ভ্যালুটা, আর এটা হচ্ছে টপের স্টিফনেসের ভ্যালুটার দেয়া হচ্ছে আমরা কে এর মানটা, অর্থাৎ স্ট্রেট লাইন টানার পরে কে এর মান পাবো। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনে দেওয়া থাকবে না, এটা তো বের করা সম্ভব না। না না না, ওইটা হচ্ছে স্যার গ্রাফ আলাদা দিয়ে দিবে, জাস্ট আমরা পেন্সিলের সাহায্যে ভ্যালুগুলো বসায় স্কেলটাই না কে এর মানটা বের করে দেখা। হ্যাঁ হ্যাঁ, কে অটোমেটিক বের হয়ে যাবে। জাস্ট, না না না, দেখা লাগবে না, এটা দেখানোর সময় আছে তো, এটা স্যার দিয়ে দিবে। এটা ওই যে এরকম একটা গ্রাফ থাকবে, এই যে ডাটা দেওয়া থাকবে, জাস্ট আমরা ওই যে ডাটাগুলো বসায় বসায় হচ্ছে কে এর মান বের করবো। তো এটা করার ক্ষেত্রে যে আমাদের প্রত্যেকটা সেকশনে কিন্তু ই দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, ডাব্লু 1850। হ্যাঁ, এখন এইখানে জাস্ট আমরা হচ্ছে এই যে সেকশন গুলো দেওয়া আছে, তো কলাম এ বি আর হচ্ছে কলাম, হুম, কোনটা? হুম, এখন দেখো এই যে আমাদের আমরা যখন কে এর মান বের করব, কে এর মানটা জাস্ট শুধু হচ্ছে ওই যে ছয়ে যখন নন ছয় হবে সেই ক্ষেত্রে আমরা কে এর মানগুলো পাবো আর কি, জাস্ট ঠিক আছে। এখন এই নন ছয়ের ক্ষেত্রে আমাদের নন ছয় মেম্বার গুলো কোনগুলো, এই যে এ বি সি ডি এফ সি, এই তিনটা হচ্ছে নন ছয় মেম্বার। এই তিনটা মেম্বারের জন্য আমরা হচ্ছে কে এর মানটা বের করবো। তো ফার্স্ট আমরা প্রথমে হচ্ছে এ পয়েন্টের জন্য যাই, এ বি মেম্বারের জন্য নিলাম। এ বি মেম্বারের জন্য নিলে এ পয়েন্ট হচ্ছে পিন সাপোর্ট, ঠিক আছে। এ পয়েন্টটা কি? পিন সাপোর্ট। তো যদি পিন সাপোর্ট হয় এ পয়েন্টটা, আর বি পয়েন্টটা আমাদের এইখানে কি আছে, একটা বিম সংযুক্ত আছে। তো এই বি পয়েন্টের আমাদের স্টিফনেসটা বের করা লাগবে, আর এ পয়েন্টে যদি জাস্ট কোনো বিম কলাম কোনো কিছু, শুধু জাস্ট একটা কলাম পিন সাপোর্ট আছে, যদি পিন সাপোর্ট থাকে, তো এই বটম পোর্শনে আমাদের জি এর মানটা হচ্ছে 10। এই পয়েন্টে জি এর মান 10, এটা আবার বটমের জন্য 10 পাইলাম এই যে অ্যাট কলাম এ বি। হ্যাঁ হ্যাঁ, পিন থাকলে জি এর মান 10, যদি ফিক্সড হয় যে এই পয়েন্টে এখানে জি এর মান হবে অন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করলে আসবে, আমাদের তিনটা মেম্বার বের করবো না, এ বি সি ডি আর হচ্ছে এফ জি, তিনটা মেম্বারের জন্য যেহেতু বের করব, তো সেই ক্ষেত্রে এ বি কলামের জন্য আমরা প্রথমে নিয়েছি অ্যাট, এটা হচ্ছে বটম আর বিটা হচ্ছে টপ। তো বটম পোর্শনে যেহেতু কোনো বিম নাই, সেই ক্ষেত্রে যেহেতু পিন সাপোর্ট, এই বটমের জি এর মান হচ্ছে 10। বোঝা গেছে। বি পয়েন্ট, হ্যাঁ বি পয়েন্টে আমাদের স্টিফনেসটা কত, বি পয়েন্টে স্টিফনেস বের করতে গেলে এখানে বি পয়েন্টের কলামের স্টিফনেস ডিভাইডেড বাই হচ্ছে বিমের স্টিফনেস, ঠিক আছে। এখন কলামের স্টিফনেস বের করতে গেলে এখানে লাগবে জাস্ট হচ্ছে আই বাই এল। হ্যাঁ, ধরো, বোঝা যায়। আরো জিবির মান 10 পাইছি। এখন জিবির মান বের করবো বি পয়েন্টে। বি পয়েন্টের আমাদের এই যে এল, এই যে এটার 18/50, এই 18/50 হচ্ছে 800, ঠিক আছে। আয়ের মান হচ্ছে 800। হ্যাঁ, এগুলো দেওয়া থাকবে। তো এই সেকশনের জন্য আয়ের মান অর্থাৎ মোমেন্ট অফ ইনারশিয়ার মান ভ্যালু হচ্ছে 800, ঠিক আছে। তো 800
আমাদের এইখানে স্টিফনেস এর বের করার জন্য হচ্ছে আই বাই এল, ঠিক আছে, প্রত্যেকটা সেকশনের ফর্মুলা হচ্ছে আই বাই এল। তাহলে এখানে আইটা হচ্ছে 800, আর লেন্থটা কত এই সেকশনের, এই যে এবি এবি মেম্বার যেহেতু, হ্যাঁ, তো এটা যদি 800 হয় তাহলে এবি মেম্বারটা কত এখানে, 15 ফিট। তাহলে জাস্ট এই 15 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে আই বাই এল হচ্ছে আমাদের, যেহেতু এই যে বি পয়েন্ট একটা কলাম, ঠিক আছে, তাহলে স্টিফনেস বের করা হচ্ছে মোট কলামের যোগফল ডিভাইডেড বাই হচ্ছে বিমের যোগফল। যেহেতু একটাই কলাম আছে বি পয়েন্টে এবং বিম একটাই আছে, তাহলে একটার সাথে একটা, তাহলে এখন এই পোর্শনের অর্থাৎ এই যে এবি কলামের আই বাই এল হচ্ছে 800 ডিভাইডেড বাই 15। বুঝা গেছে বিষয়টা? এবির জন্য এখানে 110 দেওয়া কে, এটা কত, ও এই 8 × 31, এবি কলামের এই হচ্ছে 8 সেকশন হচ্ছে, তাহলে এটা 110, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 110 বাই কি হবে, 15। হ্যাঁ এবির ক্ষেত্রে 110/15 কলাম, উপরে কিন্তু সবসময় কলাম থাকে, ঠিক আছে, যে কটা কলাম, এখানে কলাম একটাই আছে। বুঝছো বিষয়টা? হুম। নিচে আস বিম, এখন বিম কয়টা আছে, এই যে 20 পোর্শনে আমাদের বিম একটা জয়েন্ট আছে, ঠিক আছে। তো বিম এর সেকশনটা কত, 1850, এই 1850-এর হচ্ছে আমাদের 800, আর এল হচ্ছে 30, তাহলে 800/30 নিলাম। বুঝছো? তাহলে হ্যাঁ, যদি আমার উপরে উপরে পোর্শন থাকতো বাড়ানো, সেক্ষেত্রে কলাম দুইটা এদিকে, এই হ্যাঁ বি পয়েন্টটা যেইটা যেই কয়টা থাকবে, অর্থাৎ এই যে এই পয়েন্ট বি পয়েন্ট নিতেছি না, এই বি পয়েন্টের সাথে কয়টা কলাম আছে আর কয়টা beam আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে যোগ হবে, উপরে কলাম নিচে হচ্ছে বিম। তাহলে বি এর মান হচ্ছে 0.275, ঠিক আছে। এখন জাস্ট আমরা গ্রাফে বসাই 10, 10 বসাইলাম, আর 0.272 থেকে এই যে 275 এর পয়েন্টে বসাইছি ভ্যালু। এখান থেকে আমরা স্ট্রেট লাইন টানছি, টানার পরে এখানে আমরা পাইলাম হচ্ছে কে এর মানটা পাইলাম। তো এই, হ্যাঁ এই যে এরকম 0.77 আর কি, এই যে এরকম। এখন গেল এই পয়েন্ট, এখন হচ্ছে সিডি মেম্বারের জন্য আমরা নিব আর কি, ঠিক আছে। এটা যেহেতু আমাদের ব্রেস্টের জন্য আর কি, এই যে ব্রেস্ট মানে কোনটা, এই যে ব্রেস্ট ফ্রেম এতটুকু পোর্শন না, বাদ। এখন এই যে সি সিডির জন্য সিডি আর এফজি, এফজি আর লাগবে না, আর লাগবে না। হ্যাঁ, পুরাটা, পুরাটা যদি ব্রেস্ট থাকতো, পুরাটা যদি ব্রেস্ট থাকতো, সেক্ষেত্রে নির্দিষ্ট করে ইন্ডিকেট করে দিত এই পয়েন্টে এই পয়েন্ট হচ্ছে বের করো, ঠিক আছে। এটা দেখাই মেথ, না ভাই এটা কোর্স, কোর্স নি না, আমি কিনি নাই। ওদের ফ্রি 5-6টা ক্লাস ছিল, কম্প্রেশন বা টেনশন মেমোরি, ওইটা জাস্ট এই যে এই সেকশনটা, এই যে এইটা, ঠিক আছে। এই প্রবলেমের বলছে ডিটারমাইন দ্য ইফেক্টিভ বিএফ আর এফ জে, এই পোর্শন মেম্বার দেওয়া থাকবে এখানে জাস্ট। এটা কিন্তু হচ্ছে পুরাটাই প্রেস্ট, পুরোটাই কিন্তু প্রেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন ওই যে বিএফ আর এফ জে এই পোর্শনটা খালি জাস্ট বলছে এটাই বের করো। হ্যাঁ, তো জাস্ট ওরা বের করে নিছে এইভাবে, এই সেম ভাবে বের করছে আর কি, বুঝছো? না সমস্যা নেই, যাবে।
তাহলে এই যে গেল এটা, এরপরে আমরা এফজি পয়েন্টে যাব। এফজি না, এর আগেরটা কই? এবি গেল। এর পরে কি আছে এখানে? সিডি, ও এফজি তে গেছে না, সিডি বের করছে। জিএইচ একটা পোর্শন বের করে না আর কি। ওই যেহেতু দেখেন এই যে এই সেকশনও যা, এই সেকশনও কিন্তু সেম। সেম না? কোনটা? হ্যাঁ, যেহেতু এই যে সিডি ও যা, ডিও কিন্তু সেম সেকশন। হ্যাঁ, এটা বের করা লাগতো। আমরা যদি এইটা এইটা যদি বের করি না, আর এইটা দুইটাই বের করা লাগবে, এইটাও বের করা লাগবে আর কি। জিএসটা দেখে যে এটা পারলে এটাও পারা যাবে আর কি। তাহলে এখন জিএস এ যাই। কোনটা? দেখো জিএসটা কি কারণে বের করলে এখানে, কারণ হচ্ছে এই যে সবগুলা সেকশন সেম নিচের। হ্যাঁ 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 হ্যাঁ। তো জিএস এরটা যদি বের করাই যায় এখানে জাস্ট এই যে এইটা জি পয়েন্ট আর হচ্ছে এইচ পয়েন্ট। হ্যাঁ, এফজি পয়েন্ট, এফজি পয়েন্ট আর কি, জি না। এফজি পয়েন্টের ক্ষেত্রে সাপোর্ট কন্ডিশনটা চেঞ্জ আছে, দেখি এটা বের করে দেখাইছে, ঠিক আছে। তো এই সাপোর্ট কন্ডিশন বললাম না, যদি ফিক্স সাপোর্ট থাকে তাহলে এই পয়েন্টে জি এর মান কত? অন। এফ পয়েন্টে, এফ পয়েন্টে জি এর মান হচ্ছে অন, তাহলে এফ পয়েন্ট আমার জি এ তো হচ্ছে অন। এখন এফ পয়েন্ট জি পয়েন্টে আমরা যাব, যেহেতু এফ জি মেম্বার নিছি, তাহলে জি পয়েন্টের ক্ষেত্রে আমাদের কলাম আছে দুইটা, এই একটা কলাম, এ একটা কলাম, ঠিক আছে। আর বিম আছে দুইটা, এ একটা বিম, এ একটা বিম। ওকে, এই যে আইএল বাই জিএইচ, আইএল বাই এফ জি, ঠিক আছে। আর এইখানে কলাম বিম দুইটা, এটা হচ্ছে আইএল বাই ডিজি, আর একটা হচ্ছে আইএল বাই জেজি, ঠিক আছে। জাস্ট সেম ভাবে আইএল এর রেশিওটা নিয়ে আমরা এখানে কে এর মান পাইলাম হচ্ছে 0.165। ওকে, তাহলে এখন অন আর এখানে 0.165, এটার স্ট্রেট লাইন। হ্যাঁ, কোথায় 3/2? কই 3/2? ও, এই যে এইটা জিএইচ এর মানটা, জিএইচ এর মানটা এখানে। ও, এখানে একটা জিনিস। হুম, এফ আর ই হিন যদি থাকে দূরে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, যদি এই যে এইটা, যদি ফার বিম ফিক্সড আর যদি হিঞ্জ থাকে আমার 0. নো সাইড ওয়ে থাকলে 1.5, ঠিক আছে। তো এইটা এই যে এই মানটা হচ্ছে নো সাইড। হ্যাঁ, তো এই নো সাইড ওয়ে যেহেতু এই পয়েন্টটা কোনো, এখানে কিন্তু আমাদের এই যে আমরা এই বিমটা নিলাম না, যেহেতু এটা নো। হ্যাঁ হ্যাঁ, এটা নো, নো সাইড ওয়ে, যেহেতু নো সাইড ওয়ে, এবং ফার হচ্ছে এই যে ফার ইন্ট, অর্থাৎ ফার ইন্টে যদি আমাদের যদি হিঞ্জ থাকে সেই ক্ষেত্রে নো সাইড ওয়ে হইলে হচ্ছে 1.5। আর বাকি সব ক্ষেত্রে যেমন আছে কে অন বসবে, কিন্তু যদি আমার এই যে হ্যাঁ, তো বসাইলে আসছে হচ্ছে তোমার এই যে কই গেল এইটা 0.165, তাহলে হচ্ছে 0.67। তো জাস্ট হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা বের করলে আসবে হচ্ছে তোমার 0.67। স্যার মেম্বার বলে দিবে আর কি, যে এই দুইটা মেম্বার বের করো।
এরপরে দেখো ওই যে জিএইচ, জিএইচ পোর্শনে গেছে আর কি। তো জিএইচ এর জন্য কোনটা? তাহলে জিএইচ, এই দেখো এটা আমাদের ভিতরে একটা পোর্শন, ঠিক আছে? তো এই ভিতরের পোর্শনে এই জিএইচটা, জিএইচ পয়েন্টে কোনো কিন্তু আমাদের পিন সাপোর্ট বা হিন সাপোর্ট কোনো কিছুই নাই। যে পয়েন্টে কলাম আছে কয়টা? দুইটা না? এই একটা কলাম, একটা কলাম, এই দুইটা কলামের রেশিও নিয়েছে, ঠিক আছে? এখন আরেকটা বিষয় এখানে হচ্ছে এইচ পয়েন্টে, জি পয়েন্টে, জি পয়েন্টে এটা কি আছে? জিএইচ, হ্যাঁ, জিএইচ যে আমরা কলামটা নিয়েছি, হ্যাঁ, এই কলামটা হচ্ছে আমাদের কিন্তু আনব্রেস্ট, মানে এখানে কোনো ব্রেস্ট নাই, ঠিক আছে? যদি ব্রেস্ট না থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে তোমার এর মানটা হচ্ছে 0.5 পার বিম হিঞ্জ। তাহলে এটার মান হবে, বিমটা হচ্ছে 0.5, ঠিক আছে? যদি আনব্রেস্ট হয়, এটা আনব্রেস্ট না, দেখো তো, আনব্রেস্ট হলে, হ্যাঁ, তাহলে এই বিমের ভ্যালুটা হচ্ছে 0.5, এই যে এটা 0.5 I/L, তাহলে হচ্ছে 0.275। তো এই যে পয়েন্টের প্রথমে ধরবা, জি পয়েন্টের ধরলে আমাদের এইটা হচ্ছে জি পয়েন্ট এট জি, এটা এটা মূলত জি এ, হ্যাঁ, জি পয়েন্টে এটা প্রথম না, আর এইচ পয়েন্টে এটা হচ্ছে, এইচ পয়েন্টে কিন্তু আমাদের কলাম একটাই আর বিমও একটাই। এইখানে এখন আর সাপোর্ট টাপোর্ট কিছু নাই, এই কারণে জাস্ট একটা কলামের জন্য একটা বিমের জন্য I/L বের করে হচ্ছে 0.63। ওকে, এখন এইটা আসে হচ্ছে 1.15। এটি ইয়ের বাইর শেষ, টিঙ্কু বাইর শেষ। এই আমার একটা ফোন আসছে, আমি একটু ধরি, তারপর 2 মিনিট তোমরা একটু ডিসকাস করো। তো এটা যদি 9.15 আসে তাহলে দ্য ফ্রিল্যান্স ইজ কম্প্যাক্ট। তারপর পিডাব্লিউর জন্য এটার মান হচ্ছে 3.76 E/F হয়, তাহলে 3.76 29,000 গুণন 50। তো এটা বেশি আসছে 25.4 থেকে, সেহেতু কি এটা দা ওয়েবও হচ্ছে আমাদের কম্প্যাক্ট। যদি কম্প্যাক্ট হয় তো সেক্ষেত্রে আমাদের, হ্যাঁ, বাট এখন এখানে জাস্ট আমাদের মোমেন্টটা বের করা লাগবে, ডিজাইন বেন্ডিং মোমেন্ট। তাহলে বেন্ডিং মোমেন্ট বের করার সূত্র কি? Mn/mp। ডিজাইন মোমেন্ট যেহেতু বের করতে বলছে, আর এখানে কি বের করতে বলছে এই কই জানি কোশ্চেনটা, হ্যাঁ, ডিজাইন মোমেন্ট। তো মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হলে নমিনাল মোমেন্ট আমরা বের করলাম। নমিনাল করার সূত্র হচ্ছে Fi ইন্টু জেড এক্স, ঠিক আছে? Fi হচ্ছে 50 KSI, আর জেড এক্স হচ্ছে 126। কেমনে আসলো 126? এই যে W14, হ্যাঁ, এই যে জেড, জেড এক্স এর ভ্যালু হচ্ছে তোমার এই চার্টে দেওয়া থাকবে, এই যে W14 74, এটার জন্য জেড এর ভ্যালু কি এখানে দেওয়া নাই? ওই জেড এর ভ্যালু নাই, জেড এর ভ্যালু এইটার ভিতরে নাই, আর এর ভ্যালু আছে, এস, এস এর ভ্যালু কত? 112। তো কত আছে? চার্টে দেওয়া থাকবে না? হ্যাঁ জেড এর, হ্যাঁ জেড এর ভ্যালু দেওয়া নাই, তো জেড এর ভ্যালু দেওয়া থাকবে আর কি 126। তো এই চার্টে নাই জেড এর ভ্যালু, এটা হচ্ছে এই যে সানিওর একটা চার্ট পাঠাইছে,
তো এখানে এস এর, হ্যাঁ, তো স্যার যেটা দিবে অঙ্ক দিলে জেড এর ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। ওই ক্ষেত্রে আর চিন্তা করার কারণ নাই, জেড এর ভ্যালু অনেক সময় ফিটে দেওয়া থাকতে পারে, ইঞ্চিতে নেওয়া লাগতে পারে আর কি জাস্ট। তো জেড এক্স এর ভ্যালু আমরা পাইলাম 126, তাহলে 50 ইন্টু 126 দিলে হচ্ছে, এটা ইঞ্চিতে আসছে, এটা ফিটে নিচে আসছে, 12 দিয়ে ভাগ করলে ফিটে আসবে ওইটা। এরপরে আমরা মোমেন্ট ক্যাপাসিটিটা বের করার ফর্মুলা হচ্ছে 5e ইন্টু mn। তো এই রিডাকশন ফ্যাক্টরের মান হচ্ছে 0.9 দিয়ে গুণ করলে হচ্ছে আমরা কি পাইলাম, মোমেন্ট ক্যাপাসিটি পাইলাম জাস্ট। এটা কোন কন্ডিশনের জন্য? কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্টের জন্য, ঠিক আছে। তো কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট থাকলে এই যে ব্রেসিং এর জন্য লেন্থের মান 0, জাস্ট হচ্ছে আমাদের চেক দেওয়া লাগবে এটা কম্প্যাক্ট না আনকম্প্যাক্ট, ঠিক আছে। তো এরপরে আনব্রেসড লেন্থের ক্ষেত্রে এলবির মানটা দেওয়া আছে হচ্ছে 15 ফিট। এখন আমাদের এলপি আর এল আর এর মানটা বের করা লাগবে, ঠিক আছে। এই দুইটা মান দেখা লাগবে, বের করার পরে এইখান থেকে আমাদের এম এন এর মানটা বের করা লাগবে জাস্ট। এই 2 নম্বর কন্ডিশনের জন্য এটা। তো আসলে তাহলে আমরা 2 নম্বর কন্ডিশনে যাই। 2 নম্বর কন্ডিশনে এই যে এলবি এর মান হচ্ছে 15 ফিট আর সিবির মান দেওয়া আছে 1। ওকে, এখন এলপি এর মান বের করার ফর্মুলা হচ্ছে 1.6 আর ওয়াই ই বাই এফ ওয়াই। এই আর এর মান দেওয়া থাকবে চার্টে, ই এর মান তো আমরা জানি 29,000 পিএসআই, আর এফ ওয়াই এর মান হচ্ছে 50,000, 29,000 কে, হ্যাঁ, কেএসআই, আর এটা হচ্ছে 50 কেএসআই। কেএসআই একই জিনিস, একই ইউনিট সেম। তো এরপরে এটা পাইলাম হচ্ছে আমরা 105.1 ইঞ্চি, ফিটে নিয়ে আসলে 8.76 ইঞ্চি, ঠিক আছে। তো যদি 8.76 পাইলাম এলবি, আর এল আর এর মান পাইলাম হচ্ছে তোমার 31.0 ফিট। ওকে, হ্যাঁ এটা দেওয়া থাকবে, এল আর এর সূত্রটা দেওয়া থাকবে, এলপি সূত্র নাও দেওয়া থাকতে পারে। তো এল আর এর, হ্যাঁ এল আর এর সূত্রটা দেওয়া থাকবে। এখন আসো আমাদের কন্ডিশনটা কি আসলো, কন্ডিশনটা আইসা দাঁড়াইছে এলপি থেকে এলবি বড় এল আর ছোট, অর্থাৎ মাঝামাঝি অবস্থায় কোনটা আছে, এলবিটা আছে নাকি 15 ফিট। তো এখন জাস্ট আমাদের কাজ হলো এইটা থেকে এইটা বিয়োগ, আর এইটা থেকে এইটা বিয়োগ, মাঝখানে যেটা থাকবে না, শেষের যেটা থাকবে না, এই শেষেরটা সবসময় প্রথম মাঝখানেরটা দিয়ে বিয়োগ হবে, আর এইটা থেকে এইটা বিয়োগ হবে। এই দেখো এই সূত্রটা এরকমই, এলবি মাইনাস এলপি প্রথমে উপরে, আর নিচে হবে এল আর মাইনাস এলবি। এটা কিন্তু সূত্র দেওয়া থাকবে, কিন্তু এইভাবে সাজানো থাকবে না মোমেন্ট বের করার ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের এই যে বড় ছোট আকারে এটা সাজায় নেওয়া লাগবে। হ্যাঁ এটা একটু বলতেছি, এটা কত, এলবি মাঝখানে নাকি, আর এল আর তিনটা পাইলাম আমরা, তিনটা পাইছি কি, এলপি, এলপি কি সবার ছোট না, 8.76, 8.76 থেকে কোনটা বড়, 15 ফিট বড় নাকি, এরপরে 31 ফিট বড়। হ্যাঁ, তা এখন, এখন এইটা যদি আমরা ওই যে কি বলে আমরা একটা করি না, ইন্টারপোলেশন করি না, ওই টাইপের আর কি। তো এইখানে প্রথমে এলবি আছে না, এলবি থেকে এল আর বা এলপি বাদ, অর্থাৎ সবার ছোটটা বাদ, এলবি থেকে এলপি, আর বড়টা থেকে নিচেরটা হচ্ছে ছোটটা বাদ। এখন এই যে এম এন এর মান পাইলাম, এম এন এর মান অবশ্যই এমপি, অর্থাৎ এই যে উপরে যে আমরা এইটা পাইলাম না, কোথায় এখানে এম এন পাইছি, এই যে এম এন আর এমপি সেম জিনিস, অবশ্যই এমপি থেকে ছোট হওয়া লাগবে। তো এম এন এর মান পাইছি হচ্ছে 5,662 ইঞ্চি কিপস, যা এটা হচ্ছে 63 কিপস থেকে ছোট, ছোট না, তাহলে ঠিক আছে আমাদের, তাহলে এখন 5 এম এন এত এত ফিট কিপস, ডান। আমার নমিনাল মোমেন্ট শেষ, এইটাই এই পর্যন্তই মে, হ্যাঁ এই ম্যাথ এই পর্যন্তই, একটুকুই পারি আমি, বাকিগুলো করবো ভাই। এই পর্যন্তই পারো না? হ্যাঁ হ্যাঁ, এখানে আর ট্রায়াল কিছু লাগবে না।
জাস্ট এই ম্যাথটা করা যায়, এই যে এই ম্যাথটা সবাই পারো বোধহয়। ওই আগেরটার মতো এইটাও সেম। ঠিক আছে, এইটাও একটু সেম টাইপের, এখানে একটু ঝামেলা আছে। করি না আমি অবশ্য, প্র্যাকটিস করা লাগবে। বিম আমি করি না এখন পর্যন্ত, ধরা লাগবে। কইরা দেখি তারপরে। বিম আছে আর শেষে একটা ম্যাথ ইম্পর্টেন্ট, এই ম্যাথটা বুঝে। শিয়ারের একটা ম্যাথ আছে, হ্যাঁ। একটাই ম্যাথ আছে শিয়ারের, এইটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে এই ম্যাথটা, সার্ভিসিলিটি বিমস আর কি, ফ্লেক্সার মেম্বার। হ্যাঁ, তো এটার একটা ভিডিও লিংক আছে, আমি পাঠাই দেবো গ্রুপে। পাঠাই দিচ্ছি গ্রুপে। এটা একটু উম, করছি তো।